আসসালামু আলাইকুম। আজকে আমি তেলে পিঠে ভাজবো। তেলে পিঠে ভাজবার নিগে আমি কি নিছি আপনাকে দেখাই। এখানে নিছি আমি আম, আর এইখানে নিছি আমি ময়দা নিছি, সুজি নিছি, চেনি নিছি, লবণ নিছি, বেকিং সোডা নিছি। তো এটি দিয়ে আজকে আমি তেলে পিঠে ভাজব। প্রথমে আমি আমগুলো সিলাই আনিব। এই দেখো আম আমি ধুয়ে নিছি, এখন আমি কেটে নিই। আম যেটা বেশি পাকছে নরম, এই দেখো নরম, সেটা করতে ভালো হবো, সিলাই নিতে ভালো হবো। এই দেখো কি সুন্দর করে আমি সিলাই নিতেছি। বেশি আম সিলাই নেই নাই, দুইটা আম সিলাই নিছি। এই দেখো কি সুন্দর করে সিলাই নিছি, একদম ছাল নাইকে। তো এখন আমি হাত দিয়ে অল্প চিটকামু। আমগুলা আমি চিটকে নিছি। এই দেখো বেশি নেই নাই, দুইটা আম চিটকে নিছি। তো এখন আমি এক এক করে দিব। সুজি দিয়ে দিলাম প্রথমে, ময়দা দিয়ে দিলাম, একবারই চিনি নিছিলাম, চিনিও দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, বেকিং সোডা, পানি দিয়ে আমি ভালো করে এখন মিক্স করে নিব। পিঠার গুলা গুলে নিছি, এখন আমি চুলায় আগুন দিয়ে পিঠার গুলা ভেজে নিব। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। এই যে সয়াবিন তেল দিয়ে আমি পিঠা ভাজবো। কড়াই গরম হয়েছে, এখন আমি সয়াবিন তেল ঢালে দিব। তেল গরম হয়েছে, এখন আমি পিঠা এক এক করে ভাজা নেব। এই দেখো ফুলছে কি সুন্দর করে। মাইসে তাল দিয়ে পিঠা বানায়, আর আমরা আম দিয়ে পিঠা বানাইছি আজকে। এই দেখো আমের পিঠা, আমের তেলের পিঠা কি সুন্দর ফুলে গেছে। তো অনেক সুন্দর ধ্যান গেতেছে কালারটা। তেলে পিঠে ভাজতে গেলে বেশি কথা কম জানা, নাহলে পিঠে ফুলে না আর হয় না। আমি বেশি কথা কম না আজকে। এই দেখো আবার পিঠা ভাজা নিলাম এক এক করে, তার মানে 2টে 3টে 4টে করে পিঠা ভাজা হইলো, আবার ভাজা নেব। যতক্ষণ হয় নাই অতক্ষণ ভাজাই থাকুন। তেলে পিঠে ভাজা একদম সহজ।
এই দেখো কি সুন্দর ফুলে উঠছে, একদম টুকবা হইয়া গেছে গা। মাইসি তেলে পিঠে ভাজে রাত্রে, আর আমরা ভাজি দিনে। চুপ করে রাত্রে রাত্রে ভাজার নাকি, মাইসক কইলে কেলে হয় না। আর আমরা 10 কইতেছি, আবার মাইসক কইতেছি। কি সুন্দর হয়েছে এই দেখো। তেল গরম হলে ভাইজা হারান জানা, তাড়াতাড়ি ভাজাবা। পিঠে ভাজা এখন তোর হয় নাই, পিঠে ভাজা এখন তোর নাই, তাই পিঠে ভাজা নিতেছি। অনেকক্ষণ টাইম লাগবে, আরও আছে। এই দেখো কি সুন্দর করে ফুলে যায়। পিঠে না ফুললে মনটা ভালো লাগে না, আর পিঠে ফুললে অনেক ভালো লাগে। পিঠে ঢাইলে ধর হাতে হাতে হয়, তেল গরম হয়েছে। এই দেখো ফুই লাগিতেছে। তেল গরম হলে পিঠে ভাইজে হারান জানা, দেওয়ার লগে লগে হয়। তেল আরো কমে গেছে, পুরা হিট হয়ে গেছে তেল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমি পিঠা ভাজতেছি। এই দেখো পিঠা খাওয়ার দাঁত থাকলো আইবেন। এই দেখো কি সুন্দর করে ভাজছি। এই দেখো কিরম ফুলছে। এইটা হচ্ছে লাস্ট পিঠা, আমটি পিঠা ভাজলাম। পিঠে ভাজতে ভাজতে গাইমে গেছি। আলহামদুলিল্লাহ কি সুন্দর করে পিঠা ভাজলাম আম দিয়ে। তো এখন আমি সবাই মিলে একসাথে বইয়া খাবো। তো চলো এখন। তো প্রিয় দর্শক, আঙ্গ পিঠা ভাজা হয়ে গেল। তো এই যে দেখেন কতগুলো পিঠা পাচ্ছে। এই যে দেখেন যার যদি মন চায় আমি দাম মই না খাইবো আর আমি খাবো। আর দেখেন পিঠাগুলো কি সুন্দর, এই যে খুব সুন্দর করে পাচ্ছে। তো আম দিয়ে এর আগে আপনারা পিঠা খাইছেন নাকি বলবেন। তো আমরা তো আম ছাড়া খাইছি মেলা। তো কইলাম আম দিয়ে একবার বানিয়ে খাই দিই কিরম লাগে। মানে আম একটা বাসনা হয়। বিসমিল্লাহ, খাই দিই। আপনারা খাইছেন নাকি কমেন্ট করে কইবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। গরম গরম পিঠা না, গরমটা খায় না মা। ওই যা এটা নাও, এটা জুড়ে যা।
এটা জোড়া নাই হ্যাঁ ওইটা খাও এটা জোড়াইছে ধরো খাও আম বাসনা বাসনা করে না হুম তো অনেক সুন্দর হয়েছে। তেলের পিঠা খাওয়ার মজাটা হলো আলাদা কোন তেল তেল খেলে তেলের বস্তু খেলে যে গ্যাস্ট্রিক হয় এই জন্য আমার তেলের পিঠার মধ্যে দুনিয়া তেল। এই দেখো আমি দুই হাতে হেঁটেছি কেউ বলবে না কিছু আমি সাবন দিয়ে হাত ধুছি আপনি খুব স্বাদ আছে মনে নাকি বেশে খুব স্বাদ। এই তেলের পিঠা খাবেন নাকি মনে স্কুল গেল না মাঝে কয় তেলের পিঠা বলে দিনে বাজলে হয় না তারপরে কয় কথা কন না কেনা চুপ করে বাজন নাকি না হাসা মিশা কোন তোর কিছু জানি না আমরা কোন দিনে বাজলাম আমরা নিজে বুঝলাম কি সুন্দর উঠলো না। অনেক স্বাদ একদম নরম সব কিছু না একদম নরম হচ্ছে আমার পিঠার মধ্যে সবচেয়ে ফেভারিট হলো আপনার রুটি পিঠা চালের আড়াদা চাহে বানায় চাহে আপনার গমের আড়াদা বানায় রুটি পিঠা বানিয়ে মাংস দিয়ে দিব একটু একটু ছেড়ে ছেড়ে ভরে ভরে খাবো আমার কাছে খুব স্বাদ লাগে তেল একবার আমার হাত চপ চপ করতেছে। হ্যাঁ আর তেলের পিঠাটা একদম নরম হচ্ছে তেল দিয়ে আমার শক্ত হাত নাই। চপ চপ করতেছে। ময়দা আর সুজি দিয়ে বানালে একদম তুলতুলা হবো নরম বুড়া মাংস খাইব বুড়া মাংস খাবো দাঁত ছাড়া মানুষ আমি একটা খাইলাম মনে করে একটা একটা খেলাম। হ্যাঁ ভাই আমি দুইটা আমি দেখালি দুইটা আমি বেশি খেয়েছি তো প্রিয় দর্শক পিঠা বানানো আপনার বড় কথা না কিন্তু আপনার পিঠা যেটা গোলাটা হলো মেন গোলাটা যদি আপনি গোলা হারেন তো যে কোনো পিঠা আপনি বানিয়ে হবেন কোনো অসুবিধা নাই চাহে রুটি পিঠা হোক চাহে তেলের পিঠা হোক আরও ধরুন বাহা পিঠা হোক পিঠা যেটা আপনার ফার্স্টে যেটা গোলা গুলে ওটাই হলো মেন চাহে শীতের পিঠা হোক গোলাটা হলো মেন খাও তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমরা পিঠা খেতেছি তো আপনারা চাইলে আগে বাড়িতে আসতে পারেন তো আপনি ভাবি বানিয়ে খেলাইব কিন্তু আসার আগে ফোন করে আনবো বা যে আমরা গেতেছি আমি সব কিছু রেডি করতুম সব কিছু রেডি করে থাকবো তো আপনারা সবাই আইবেন তো খাওয়াবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম